স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। তাদের প্রোগ্রামগুলোতে গিয়েছি, দেখেছি, এইরকম দেখিনি। মানে বাংলাদেশের চরিত্রটা হলো যে বক্তব্য দিয়েই চলে যায়, সময় নাই, এখন চেয়ার খালি। এটা খুব খারাপ, এটা আমাদের পেটের ক্ষুধা। আমরা কোন রাষ্ট্রের কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না, আমরা সরকারি রাষ্ট্রের কর্মচারী, জনগণের সেবা দেই, এই কথাটা বুঝতে হবে। আমার ক্ষুধার কথা বলার জন্য সরকার আমাকে অধিকার দিয়েছে, সেই সরকারের অধিকার নিয়েই আমি কথা বলবো। রাষ্ট্রে জনগণের সেবা আমার উপরে যে অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আজকে আমাদের দেশে কি হচ্ছে কর্মচারী ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখবেন। নিষ্পেষিত, নির্যাতিত, যারা একদিন কথা বলতে পারত না, তারা আজকে কথায় কথায় সাসপেন্ড করে, কথায় কথায় বন্দী করে, কথায় কথায় আপনাদের উপর অত্যাচার করে, আর আমরা করে পেটের ভাত জোগাড় করতে পারি না। রাষ্ট্রের সেবা দিয়ে আমরা উন্নয়ন করছি, দেশে বড় বড় কথা বলছি। কারা করছে? কর্মচারী ভাইয়েরা করছে। আজকে তো আমাদের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যাবে আগামী দিনে। তারা একটি দল বলেন না, এমন একটি বড় দল দেখি না যে আমাদেরকে বলতে শুনি না যে এরা খেতে পায় না, এরা ন্যায্য দাবি করছে, সেই দাবিকে পূরণ করার জন্য আমরা সমর্থন জানালাম। আমাদেরকে ভেবে দেখতে হবে, যারা আগামী দিনে আমাদের পাশে থাকবে, যারা আমাদের কথা বলবে, তাদের কথাও আমরা বিবেচনা করা পরিষ্কার কথা। আজকে আমরা বলতে চাই, সম্মানিত পে কমিশনের সম্মানিত নেতৃবৃন্দ, চেয়ারম্যান সহ দীর্ঘদিন যে পরিশ্রম করেছেন, যে অধিকার বাস্তবায়নের জন্য কাজ করেছেন, শত হাজার মানুষের আত্মদানের মধ্য দিয়ে, যে রক্তের পাল দিয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন বৈষম্য দূর করার জন্য, আমরা আজকে পরিষ্কার বলতে চাই, ওই রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের কর্মচারীদের বৈষম্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, পরিষ্কার করতে হবে। কি মনে করেন আমাদের আন্দোলন অনেক সরকার দেখেছে, এসব সরকারের সাথে চ্যালেঞ্জ করে দাবি এনেছি উৎসবমূলক টাইম স্কেল সিলেকশন গ্রেড বেগম খালেদা জিয়ার সময় আমরা আমাদের কাজ নাই, মজুরি নাই আদেশ বাতিল করে ৭০,০০০ চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ দিয়েছি। আমরা পোশাক আদায় করেছি, প্রত্যেকটা জিনিস আদায় করেছি। একটা কারণ হলো ঐক্যবদ্ধ, আমাদের সবাই সম্মিলিত ভাবে ছিল। আজকে এই পে কমিশন গঠন হতো না ১৫ বছর, আরো ৫ বছর হতো না যদি ওয়ারেস ভাই আর লুৎফর রহমানের আর যদি রফিকুল ইসলামের এই দাবি আদায় ঐক্য পরিষদ না থাকতো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আরো ৫ বছর পে কমিশন গঠন হতো না। আজকে সেই কমিটি গঠন হয়েছে। আপনাদেরকে সম্মান জানিয়ে বলতে চাই, সম্মানিত চেয়ারম্যান সহ মাননীয় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, ১৮ লক্ষ কর্মচারীরা সারা জীবন মনে রাখবে। আপনারা থাকবেন না, চলে যাবেন। আমাদের পে কমিশন নভেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এবং জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বাস্তবায়ন করার জন্য আগামী ৫ তারিখে যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই আমরা চাই তার আগে ঘোষণা করুন, অন্যথায় দেখবেন বাংলার কর্মচারীরা কি করতে পারে তাদের সে প্রমাণ আমরা আগামী ৫ তারিখে মাঠে দিব, পরিষ্কার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, শুধু আপনাদের আন্তরিকতা চাই, বক্তব্য দিয়ে চলে যাবেন না, আন্তরিকতা ভাবে আসুন সবাই মিলে ভালো মন্দ সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজটি করি। আমাদের শত্রু কেউ নয়। সারা বাংলাদেশের ১৮ লক্ষ কর্মচারীর সমস্যা, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য জাতীয়
দাবি আদায় ঐক্য পরিষদ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে লুৎফর রহমানের বেতন বেশি বৃদ্ধি পাবে না, ওয়ানসেলের বেতন বেশি বৃদ্ধি পাবে না, আমার যা বাড়বে তারও তাই বাড়বে। এই কথাটা চিন্তা করে আসুন তাদের হাতকে শক্তিশালী করি, অবশ্যই আমাদের কাজগুলো আদায় হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দীর্ঘক্ষণ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী রবিবারে ঢাকা আমাদের মৎস্য ট্রিবিউনালে বিকাল 5টায় যে সভা হবে সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সমাবেশের প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসলে এখন আর বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কারণ সবাই ক্ষুধার্ত। এমনি সারাদিন অফিস করে আমি জন্যই না করেছিলাম যে আমি কিছু বলবো না, কিন্তু সভাপতি মহোদয়, হানান ভাই, ফুটফা ভাই বিশেষ অনুরোধে আমি একটু কথা বলি যে আমরা আজকে দুইটা বিষয় নিয়ে বলি। এক নাম্বার হচ্ছে যে আমি বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করি। আজকে দেখেছেন যে আমার মনে হয় অন্তত 6 জন 7 জন লোক ডাক বিভাগের পক্ষ থেকে এখানে বক্তব্যই রেখেছেন, আর অন্তত 10 জন লোক উপস্থিত আছেন। আমরা গত রবিবার দিন বাংলাদেশ ডাক বিভাগ তথা জিপিওর সামনে যে শোডাউন করেছি, আমার মনে হয় না যে আলাদাভাবে পৃথকভাবে কোনো সরকারি দপ্তরের পক্ষ থেকে তো বড় শোডাউন হয়েছে। আমরা প্রত্যাশা করব আগামী 5ই ডিসেম্বরের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে বাংলাদেশের ডাক বিভাগের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সেখানে থাকবে। তার পূর্বেই আগামী 4 তারিখে জিপিইউ চত্বরে আরেকটা আমাদের যে পিএনজি অফিস কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি রূপন-উদ্দিন এক ঘোষণা দিয়েছেন যে আগামী 4 তারিখে জিপিইউ চত্বরে আবার মিটিং মিছিল শোডাউন হবে ইনশাল্লাহ, সেখানেও সর্বোচ্চ জমায়েত হবে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ডাক বিভাগ তো অবশ্যই থাকবে, আর বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, আপনারা দেখেছেন সরকারি কর্মচারীদের যতগুলো আলাদা আলাদা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে এবং বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের মতো এত সংখ্যক কোন কর্মসূচি কোন সংগঠন বাস্তবায়ন করতে পারে না। আমরা ইনশাল্লাহ আগামী 5ই ডিসেম্বরের যে মহাসমাবেশ, সেখানে আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা তা প্রমাণ করে দেব ইনশাল্লাহ। আপনারা আরো অবগত আছেন যে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বিভিন্নবারে লাইভে বলে বা প্রচারণার মাধ্যমে আমাদের সারা দেশব্যাপী যে জেলা কমিটি আছে, সকল জেলা কমিটিকে আমরা জানান দিয়েছি যে আপনারা আগামী 5ই ডিসেম্বরের মহাসমাবেশে উপস্থিত থাকবেন। প্রয়োজন বোধে আপনারা কাঁথা বালিশ নিয়ে উপস্থিত থাকবেন। আমি আপনাদেরকে বলেছি যে প্রতিদিনই আপনারা আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে সরকারি কর্মচারীদের কোনো সুখবর আসছে, আসলে কি সুখবর? কোনো সুখবর নেই। সেই 5 তারিখের মহাসমাবেশের মাধ্যমে আপনাদেরকে সুখবর আদায় করে নিতে হবে। আমরা প্রমাণ করবো যে আমরা সুখবর আনতে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো সুখবর আসেনি, আমাদের সুখবর অর্জন করতে হবে। 5 তারিখের আপনারা সবাই সামনে থাকবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করেন মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন, অন্যায়কারীর কালো হাত ভেঙে দিব। আমরা আগামী 5ই ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।